নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা ঠাকুর ও ঠাকুরানী। সর্বসাধনার শেষে শ্রীরামকৃষ্ণ এই সময় সর্বদা ভাবমুখে থাকিতেন। দিন রাত্রির অধিকাংশই ঈশ্বরীয় ভাব ও প্রসঙ্গে কাটিয়া যাইত। উচ্চ অনুভূতির সামান্য একটি ইঙ্গিত, সঙ্গীতের মাত্র একটি কলি তাহার মনকে সমাধির স্তরে লইয়া যাইত। সেই অবস্থাই যেন তাহার সহজ অবস্থা। জোর করিয়া মনকে বাহ্য জগতে নামাইয়া রাখিতে হইত। সেই সময় তাহার আচার ব্যবহার 5 বছরের বালকের মতো। খাওয়াইয়া দিলে খান, কাপড় পরাইয়া দিলে পরেন। কোনো কিছু প্রশ্ন জাগিলে মন্দিরে মাকে গিয়ে জিজ্ঞাসা করেন। ভাগিনেও হৃদয় কালীঘরে পূজার সহিত মামারও দেখাশোনা করিত। শারদামণি দক্ষিণেশ্বরে আসিলে শ্রীরামকৃষ্ণ তাহাকে সাদরে বরণ করিয়া লইলেন, আর শারদামণিও মন প্রাণ দিয়া স্বামীর সেবা করিতে লাগিলেন। সারাদিন নহবতে থাকিয়া কাজকর্ম শেষ করিয়া শ্রীরামকৃষ্ণের ইচ্ছানুযায়ী তাহার শয্যাতেই তিনি শয়ন করিতে আসিতেন। এক চন্দ্রালোকিত রজনীতে পার্শ্বে সুপ্তা ধর্মপত্নীর প্রতি চাহিয়া শ্রীরামকৃষ্ণ তাহার সাধন মার্জিত মনকে সম্বোধন করিয়া বলিতেছেন, মন ইহারই নাম স্ত্রী শরীর। উহা গ্রহণ করিলে দেহের আনন্দেই আবদ্ধ থাকিতে হয়, সচ্চিদানন্দ লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করিও না, সত্য বলো কোনটি চাও। সচ্চিদানন্দ চিন্তা মাত্র তাহার মন সেই আনন্দে বিলীন হইয়া গেল। দেহ স্থির নিষ্পন্দ। কিছুক্ষণ পরে শারদামণির ঘুম ভাঙিলে শ্রীরামকৃষ্ণের ওই অবস্থা দেখিয়া ভীত কিংকর্তব্য বিমূঢ় হইয়া হৃদয়কে ডাকিলেন। হৃদয় জানিত কিভাবে এরূপ ভাবাবস্থা ভাঙাইতে হয়। এই ঘটনার পর শ্রীরামকৃষ্ণ নিজেই শারদামণিকে শিখাইয়া দিলেন, ঈশ্বরের যে ভাব লইয়া ভাব সমাধি হয়, তদনুযায়ী নাম ধীরে ধীরে শুনাইলে ভাব সংবরণ হয়। অতঃপর শারদামণি নিজেই শ্রীরামকৃষ্ণকে ভাবাবস্থা হইতে সহজাবস্থায় ফিরাইয়া আনিতেন। দিনের পর দিন, মাসের পর মাস এইভাবে কাটিয়া গেল। কাহারও মন দেহের স্তরে নামিল না। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন, বিবাহের পর জগন্মাতার কাছে প্রার্থনা করেছিলাম, মা ওর কামভাব এককালে দূর করে দে। এই সময়ে একত্র বাস করে বুঝেছিলাম মা আমার প্রার্থনা পূর্ণ করেছেন। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।